আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব জিপসামের কাজের সুবিধা অসুবিধা নিয়ে। জিপসামের কাজের প্রথম সুবিধা হলো এটা দিয়ে আপনি যেমন চান তেমন ডিজাইন করতে পারবেন, অপেক্ষাকৃত কম খরচে অন্যান্য ম্যাটেরিয়ালসের তুলনায়। আমার এই বক্তব্যের সঙ্গে অনেক গ্রাহক একমত নাও হতে পারেন। আপনি হয়তো বলবেন, কই আমি তো আমার বাড়ি মনের মতো ডিজাইন করিতে পারিলাম না, আমি যেগুলি চয়েস করলাম কন্ট্রাক্টর সেগুলি দিতে পারলো না। আমি বলবো আপনি জিপসামের এক্সপার্টের দেখা পাননি। আর জিপসামের সব কাজ জানে এমন লোকের সংখ্যা এদেশে অনেক কম। তাছাড়াও জিপসামের আনকমন কাজ করাতে হলে খরচ বেশি পড়ে এবং এক্সপার্টের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে টাকা পয়সা কোনো ব্যাপার না, আমার এই ডিজাইনটা চাই, তখন আপনার মনের মতো কাজ হয়ে যাবে। জিপসাম দিয়ে কী কী কাজ সুলভ মূল্যে করানো যায় তাহা বলছি। কাঠ বা পার্টেক্স বোর্ডের তুলনায় খরচ কম পড়বে সিলিং ডিজাইন, টিভি ক্যাবিনেট, আর্চ, পার্টিশন, জানালার ডিজাইন ইত্যাদি। খরচ বেশি পড়তে পারে আনকমন ফুলের ডিজাইন, ফুলের রাউন্ড ডিজাইন, ডোম বা গম্বুজ ইত্যাদি। জিপসামের ফুল সিলিং ডিজাইন রুমের তাপমাত্রা কমায়, রুমকে ঠান্ডা রাখে, কিন্তু হাফ সিলিং ডিজাইন রুমকে ঠান্ডা রাখার নিশ্চয়তা দেয় না। ফুল সিলিং ও হাফ সিলিং ডিজাইন ভেদে ফুটে 30-40 টাকা কম বেশি হয়ে থাকে। দর্শক, আপনারা ফুল সিলিং করানোর চেষ্টা করবেন। জিপসাম পাউডার দিয়ে যে সকল ডিজাইন হয় তা আগুন বা পানিতে নষ্ট হয় না। তার মানে এই নয় যে পানিতে ভিজিয়ে রাখা যাবে। তৈরি বোর্ড বা জিপসাম বোর্ড অল্প পানিতেই নষ্ট হয়ে যায়। জিপসাম ডিজাইন ফাঁক হয় না, বাঁকা হয় না এবং গুণে ধরে না। জিপসাম ডিজাইন একবার করিলে ইহার আর সার্ভিসিংয়ের প্রয়োজন হয় না। আঘাতজনিত কারণ ছাড়া ইহা কখনো ভাঙবে না। আঘাতজনিত কারণে ক্ষতি হলেও ইহা রিপেয়ারযোগ্য। দর্শক, এতক্ষণ সুবিধা নিয়ে আলোচনা করেছি, এখন বলবো অসুবিধা কী কী। জিপসাম ডিজাইন স্থানান্তরযোগ্য নহে। আপনি চাইলেও জিপসাম ডিজাইন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন না, যেমনটা প্লাস্টিকের ফল সিলিং করা যায়। এ কারণে স্বল্পমেয়াদী বাড়ার অফিস কিংবা দোকানে জিপসাম ডিজাইন করা যায় না। জিপসাম ডিজাইন করতে হলে ফ্ল্যাট, অফিস, বাড়ি নিজের হইতে হবে, না হলে জিপসামের ডিজাইন করা উচিত নয়। জিপসাম দিয়ে টিভি ক্যাবিনেট কিংবা ওয়ালে বিভিন্ন ডিজাইন করা যায়, কিন্তু ওয়াল ক্যাবিনেট বানানো যায় না, কারণ জিপসাম দিয়ে কোনো দরজা বা ড্রয়ার বানানো যায় না। জিপসামের কাজ বাড়ি তৈরির সময় প্লাস্টারের পর রঙের কাজের আগে করিতে হয়, কারণ এই কাজটা করিবার সময় একটু ওয়েস্টেজ বেশি হয়, কিন্তু জিপসামের লোকেরাই তাহা পরিষ্কার করে। কমপ্লিট বাড়ি কিংবা ফ্ল্যাট যেখানে মানুষ বসবাস করে সেখানে জিপসামের কাজ করা একটু ঝামেলাপূর্ণ ওয়েস্টেজের কারণে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই।